বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কাসকি মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন। প্রথমে আমি একটা কড়াই নিলাম, তারপর আমি আগে থেকে মাছগুলি সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি। রেখে এখন কড়াইয়ে মাছগুলি দিয়ে দিলাম। তারপর আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম। একটা আলু একটা বেগুন দিলাম, কারণ আমার পরিবার ছোট, যেহেতু আমার অল্পই সব লাগে। একটা বেগুন একটা আলু দিয়ে দিলাম। তারপর আমি বড় সাইজ 2টা পেঁয়াজ কুচি, 5টা মরিচ কুচি দিলাম, কারণ কাসকি মাছের মাঝে কাঁচামরিচটাই হচ্ছে মেন। কাঁচামরিচটা অনেক ভালো লাগে কাঁচামরিচটা দিলে। তারপর আমি 1/2 চামচ লবণ দিলাম। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা লাইক দিয়ে রাখবেন, যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তারপর আমি 1/2 চামচের কম হলুদ দিলাম, 1 চামচ মরিচ দিলাম, মানে 1 চামচে 3/4, 3 ভাগের 1 ভাগ। তারপর আমি অল্প পরিমাণ ধনিয়া দিলাম, চামচের 3 ভাগের 1 ভাগ। এখন আমি প্রায় মেজারমেন্ট ছোটো কাপ দিয়া প্রায় 1 কাপের মতো তেল দিলাম, কারণ কাসকি মাছের মাঝে তেলটাই বেশি লাগে। তারপর আমি সমস্ত উপকরণগুলি হাতে সুন্দর করে মেখে তারপর বসাবো। হাতে মাখানো যে কোনো তরকারি, মাংস সব অন্যরকম একটা স্বাদ। তারপর আমি এই তরকারিটা সুন্দর করে এইভাবে আমি বেগুনটা আলুর মতোই কাটছি, একটু বেগুনটা বড় রাখছি। এখন আমি সমস্ত উপকরণগুলি সুন্দর করে মাখাইয়া এখন অল্প পরিমাণ পানি দিব, যেহেতু আলুটাও চিকন করে কাটা, বেগুনটাও চিকন করে কাটা, মাছও কাসকি মাছ, তাই অল্প পরিমাণ পানি দিলাম। এই পানিটা দিয়ে আমি একটা ডাকনা দিয়া গইরা তারপর চুলার উপর নিয়ে যাব। এখন আমি ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম একটা লাড়া দেওয়ার জন্য। লাড়া দিয়ে দিলাম। পরবর্তী সুন্দর করে একটা লাড়া দিয়া আবার ডাকনা দা গুইরা দিব। তার ঠিক 10 মিনিট পর আসবো। আমার তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি 2-3টা ধনিয়া কুচি দিব, কারণ আগে থেকে কেটে রাখা ধনিয়া কুচিগুলি, কারণ আমি এখন তরকারিটা হয়ে গেছে। ধনিয়া কুচিটা 1 মিনিট জাল দিব, 1 মিনিট জাল দিব। এখন আমি একটা ধনিয়া পাতা নিচ্ছি, একটা গাছ, এটা কেটে অল্প পরিমাণ দিচ্ছি, কারণ আমার ধনিয়া পাতাটা আমি খাই কমই। আমি এগুলি ধনিয়া পাতাটা আমি পছন্দ কমই করি। যাই হোক, বাবুর আব্বা পছন্দ করে, তার জন্য দেখেন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য